রাধে রাধে। দুদিন হলো আমি এই বাড়িতে এসেছি। আর এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু 2 মাস আগের ভিডিও। এই ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু তখন করা হয়নি। যাই হোক, আজকে শেয়ার করছি, তারও কিন্তু একটা যথেষ্ট কারণ আছে। এখানে দেখো, আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ফুল ফলের গাছ আছে। গ্রীষ্মকালে গাছ ভর্তি করে অনেক ধরনের ফুল হয়, তাতে কিন্তু পুজো দিতে খুবই ভালো লাগে। আর এদিকে এই আমগুলো দেখো কিরকম বড় বড় হয়েছে, এখনো কিন্তু এরা বেবি আছে। 2 মাস পরে এত বড় বড় হয়ে যায় আমগুলো, কি বলবো। তো কতগুলো আম ধরেছে সেটাই দেখো। ঘরে উঠোনের মধ্যে এই গাছটা আমার বাপি লাগিয়েছিল। তো এই গাছটা কিন্তু আজকে গাছ ভর্তি করে ফল এসছে। প্রত্যেক বছরই ফল আসে, কিন্তু কোনো বছর সেভাবে টেকানো যায় না হনুর হাত থেকে। আর এদিকে আছে কামরাঙার গাছ, আর পেয়ারা গাছে তো পেয়ারা অবশ্যই ধরতেই থাকে। এরপর যে ভিডিওগুলো দেখবে সেটা হচ্ছে এখনকার ভিডিও, 2 মাস পরে। গাছটা দেখো পুরো ফাঁকাই হয়ে গেছে, মানে হনুতেও খেয়েছে, মানুষেও খেয়েছে। তবে আমার খুব ইচ্ছে ছিল এই গাছ থেকে আমি একটা আম অন্তত পেরে খাবো। তো মাকে বলেছিলাম রাখতে, তো যেগুলো পাতার আড়ালে ছিল সেগুলোর মধ্যে 3-4টে ছিল। তবে এই যে এইখানে একটা আম লুকিয়ে আছে, যেটা কিন্তু মারাও দেখেনি, আর সেটা কিন্তু একদম গাছ পাকা হয়ে গেছে। এই যে দেখো হলুদ হলুদ হয়ে গেছে না, এটাই আমি এখন পারবো পেরে আমার লাড্ডু সোনাকে ভোগ লাগাবো, তারপর নিজেও খাবো। আমার বাড়ির গাছে 2 বছর ধরে আম ধরলেও কিন্তু এই বছরই বোধহয় আমার কপালে একটু জুটবে। কারণ যখন আম পাকে তখন আমি থাকি না, আর যখন থাকি তখন আম পাকে না। যাই হোক, আমটা দেখে এত ভালো লাগছে। আর জীবনে প্রথমবার গাছ পাকা আম আমি নিজের হাতে পেরে তারপরে খাবো। দেখো কি সুন্দর। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। রাধে রাধে।